ফাহাম আব্দুস সালাম, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অতি জরুরি বৈঠক হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গতকাল সন্ধ্যায়, মানে রাত হয়ে গিয়েছিল বৈঠকটা হতে, ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক হয়। এরপর আজকে সকালবেলা অতি জরুরি বৈঠকের পর আজকে সকালবেলা এনসিপি 3টি দাবি তুলে জানালো তারা তাদের দাবি পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না। জামায়াতে ইসলামী বলেছে যে তারা আসলে যাবে, হয়তো স্বাক্ষর অনুষ্ঠানে, স্বাক্ষর করবে কি করবে না তা আসলে ঠিক এখনো সিদ্ধান্ত হয়নি। এই যে প্রথমে বৈঠক, জরুরি বৈঠক, অতি জরুরি বৈঠক, এমন করে অনেক পানি আসলে গড়িয়ে গিয়েছে। এরপর কি প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত উৎসব মুখর নির্বাচন, নাকি অন্য কিছু, অন্য কোনো দিকে কি যাচ্ছে দেশ, না ঠিকঠাক আছে সবকিছু? আমি খুব খারাপ কিছু দেখছি না। গণতান্ত্রিক দেশে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের চাহিদা থাকতেই পারে। এবার আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মেজর পলিটিক্যাল পার্টি যারা, তারা অ্যাকচুয়ালি সাইন করবে, এবং যদি সাইন নাও করে, লেটস সে যে তারা সাইন করলো না, সেক্ষেত্রে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনে খুব যে বড় বিপদ হবে আমি এটা মনে করি না। কারণ আমি একটা সিম্পল কথা বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলোর যে প্রতিশ্রুতি, সেটা জনগণের সাথে, মূলত এটা আপনি কাগজে কলমে কি লিখলেন না লিখলেন, এর চাইতে অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে যে পলিটিক্যাল পার্টিগুলো বাংলাদেশের জনগণকে কি বলছে। এখন জুলাই সনদের ব্যাপারে দেখা গিয়েছে যে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, লেটস নট ফরগেট, মোটামুটি 160টার মতন বিষয় ছিল, এর মধ্যে প্রায় 80টার মধ্যে ঐকমত্য হয়েছে, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ঐকমত্য হয়েছে কিন্তু, যেমন যেগুলো বাংলাদেশের মানুষের কাজে আসবে, যেমন ধরেন হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, তারপর রাষ্ট্রপতির ক্ষমার যে এখতিয়ার সেটা ঠিক করা, এই ধরনের, তারপর সরকারের নির্বাহী বিভাগ থেকে আলাদা করা, এই ধরনের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ঐকমত্য হয়েছে। এখন যেগুলো হয় নাই সেগুলোর নির্ধারণ কে করবে? আমার যেটা ধারণা সেটা হচ্ছে কি, দ্য ফাইনাল আরবিটার অফ দিস শুড বি দ্য পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ, আপনার এখন বিএনপি তার নোট অফ ডিসেন্ট দিয়েছে, অন্যের দিক দিয়ে যেটা তাদের যে নোট অফ ডিসেন্ট, বাংলাদেশের মানুষ ইলেকশনের মাধ্যমে সেটা ঠিক করুক যে আমরা ঠিক আছে কার সাথে আছি, কোন জায়গাতে আছি। যে কটা বিষয়ে ঐকমত্য নাই সেই বিষয়গুলো সেভাবে ফয়সলা করা সম্ভব। আর যেগুলো ব্যাপারে ঐকমত্য হয়েছে সেগুলো তো একটা প্রমিসের পর্যায়ে চলে এসেছেই, তো এটা তো আমি একটা অগ্রগতি হিসেবেই দেখি। এবং তারপরও যদি এনসিপি কিংবা জামায়াতে ইসলামী এই ঐকমত্যের সনদে যদি সাইন না করে, আমার মনে হয় তারা লুজার হবে এই সেন্সে যে বাংলাদেশের মানুষ কিন্তু দেখছে, এবং এই যে তাদের ড্র্যাগ করার যে প্রবণতা, যে আটকাই দেব, কাউরে করতে, আমি খাবো না তোরেও খাইতে দেব না, এই ধরনের মেন্টালিটি কিন্তু বাংলাদেশের মানুষ দেখছে, এবং এটার তাদের ক্ষেত্রেও এর যে ফলাফল সেটা ভালো হবে বলে আমার মনে হয় না। জি, ফাহাম আব্দুস সালাম, জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি স্বাভাবিক হবে কিছু মনে করেন? এইটাকে কোনো এফেক্ট ফেলবে কিনা? কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হলে সকলেই, কয়েকটা দল বলছিল যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন আছে এতে করে এখন নির্বাচন করা সম্ভব না। প্রায় 1.5 বছর পরেও আমরা দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটা আশা করেছিল মানুষ, আশানুরূপ স্বাভাবিক করতে পারেনি সরকার। নির্বাচনের আগে এই যে আর কত 3-4 মাস বাকি আছে, স্বাভাবিক করতে পারবে বলে মনে করেন আপনি? দেখেন, বাংলাদেশের যেই আইন শৃঙ্খলার অবস্থা, এটা যদি ভালো করতে হয়, এটা যদি স্বাভাবিক করতে হয়, আমাদের পুলিশ ফোর্সকে ওনারশিপ নিতে হবে, এবং এই ওনারশিপ নেওয়ার যে সমস্যা, সেজন্যই বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার। যে অর্থাৎ যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, যেই ক্ষমতায় আসুক, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তাদের একটা হোল্ড হয়, তাদের একটা সে হয়, তাদের একটা স্কিন ইন দ্য গেম হয়। সেজন্য এখনকার যেই সরকার, সেই অর্থে স্কিন ইন দ্য গেম নাই। এ কারণে আমাদের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেটা ভালো হচ্ছে না, এবং এটা যদি ঠিক করতে হয় আমাদের পলিটিক্যাল গভর্নমেন্ট লাগবেই লাগবে। এখন অবস্থা অপটিমাম না, কিন্তু প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আপনার মেন্টালিটিটা কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
যে আমাদের যে বাংলাদেশের যে ভাঙাচোরা অবস্থা আওয়ামী লীগ করেছে, এখান থেকে যদি আমরা উত্তরণ করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে এখানে পার্টিসিপেট করতে হবে। সকলের একটা প্রয়োজন আছে এখানে ঐকমত্য তৈরি করার, এবং সকলের এখানে পার্টিসিপেট করা উচিত। সবাই যদি মনে করে যে যে কোনো সমস্যা হলে যে এটা হচ্ছে না তাই নির্বাচন করা যাবে না, এটা হচ্ছে না তাই নির্বাচন করা যাবে না, এটা খুবই মানে ক্যারেন টাইপ আচরণ, এবং এই আচরণ আসলে লং টার্মে খুব ক্ষতিকর। এটা আমরা দেখেছি 91 সালে হাসিনা এই ধরনের মেন্টালিটির মানুষ ছিল। এখন এনসিপি এবং জামায়াত ইসলামী উভয় যদি এই মেন্টালিটি বজায় রাখেন, উভয়েরই ক্ষতি হবে এবং বাংলাদেশেরও ক্ষতি হবে। যে আপনি বলছিলেন আসলে পুলিশের মধ্যে কনফিডেন্স ফিরে আসলে বা পুলিশ যখন বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করবে মন থেকে, আমি যদি সহজ করে বলি, তখন হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সম্ভব, এবং সেটা আসলে ইলেকশন না হলে হবে না। গতকাল রাতে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠকের কথা বলছিলাম, জাতীয় ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠক, সেই বৈঠকে প্রধান উপদেষ্টাকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন যে আমরা চাই আপনার সাথে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক, রাষ্ট্র একটা ব্যালেন্সড অবস্থায় থাকতে হবে, আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো রকমের ঝুঁকির মধ্যে যেতে চাই না, যেতে পারবো না, সেটা আমরা এফোর্ড করতে পারবো না। প্রতিরক্ষা বাহিনীর সাথে সরকারের সম্পর্ক নিয়ে নানান আলোচনা, গুজবের রাত তো পারি হলো একটা, কিছুদিন পরপরই আসলে এগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। সম্পর্কের এখনকার যে স্ট্যাটাসটা, সেটা আপনার চোখে কেমন? দেখেন, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের 5ই আগস্ট পরবর্তী সময়, 5ই আগস্টের আগে অ্যাকচুয়ালি যে বাংলাদেশের ইনস্টিটিউশনগুলো আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছিল, এখন সেই রেমনেন্ট নিয়ে কাজ করতে হচ্ছে, এবং এটা খুব ডিফিকাল্ট। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ইউনূস সাহেব এবং তার সরকার এই যে পাওয়ার যে সেন্টারগুলো আছে এটার মধ্যে মিডিয়েট করতে পারছে না। এবং এটা দেখা গিয়েছে যখন আইসিটির যেই অপরাধীদের নিয়ে যে ঘটনাটা ঘটলো, তখন দেখা গেল যে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আইসিটির সাথে মিলিটারি ফোর্সের একটা টাসল তৈরি হয়েছে, এবং এই জিনিসগুলো না বাইরে আসা উচিত না। যেমন ধরা যাক মিলিটারি অফিসারদেরকে কোথায় রাখা হবে, সাব জেল কোথায় করা হবে, এটা কিন্তু সবাইকে জানানোর দরকার ছিল না। এবং এটা নিয়ে একদম সর্বসম্মুখে, এবং মিলিটারি যেটা বলছে যে তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে সাব জেল করে রাখা হোক, হোয়াটস সো ব্যাড অ্যাবাউট ইট? মানে এটার মধ্যে মানে আমি ব্যক্তিগতভাবে এটার মধ্যে তেমন কোনো সমস্যা দেখি না। যে বিচার কাজ যখন চলছে তখন তাদের আওতায় রাখা, এটা কোনো বড় সমস্যার কিছু আমি দেখি না। সমস্যা ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের এই যে ইউটিউবাররা এবং ফেসবুক অ্যাক্টিভিস্টরা, আনফরচুনেটলি আমি নিজেও এটার মধ্যে আছি, যে মিলিটারি এবং সিভিল গভর্নমেন্ট এটাকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। এটা ভালো জিনিস না। আমাদের প্রয়োজন হচ্ছে যে যারা গুম খুনের সাথে জড়িত তাদের বিচার করতে হবে। তার মানে এই না যে আপনি পুরো ইনস্টিটিউশন 46 ব্রিগেড, মানে রাতের বেলায় কোনো একটা কিছু হলেই কু হয়ে যাচ্ছে, মানে প্রতিটা ব্যাপারে কিছু পান থেকে চুন খসলে কু, নাহলে রয়্যাল এজেন্ট, এই ঘটনাগুলোর অ্যাসপিরেশন গুলো খুব ভালো না, এগুলো আমার কাছে খুব খারাপ মনে হয়। এবং এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ইউনূস সরকার ভীষণভাবে ব্যর্থ হয়েছেন এই সেন্সে যে তারা যে বিভিন্ন ধরনের পাওয়ার সেন্টার গুলো আছে তাদের মধ্যে মিডিয়েট করতে পারছেন না। এটা করা উচিত, তাদের খুব বলিষ্ঠভাবে করা উচিত।